এবং প্রথম থেকে একেবারে যখন থেকে টস হয়েছে তখন থেকে সাধারণ মানুষ তারা যেভাবে অপেক্ষা করে গিয়েছেন যে এরপর টিম ইন্ডিয়াটি কীরকম পারফর্ম করে মাঠে নেমে, সেদিকে আমরা নজর রেখেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে একটা রুদ্ধশ্বাস ব্যাটিং করছে টিম ইন্ডিয়া, সেই জায়গা থেকে মানুষের প্রত্যাশা কি, মানুষ কতটা এই মুহূর্তে নিজেদের নার্ভ ধরে রেখে তাদের সঙ্গে টিম ইন্ডিয়ার সঙ্গে লড়াই করছে, সেই চেষ্টাটা আমরা দেখবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য। এলিনা, তুমি এই মুহূর্তে কোথায় রয়েছে এবং সেখানকার লোকজন তারা টিম ইন্ডিয়ার জন্য কিভাবে সাপোর্ট জানাচ্ছে? একেবারেই দেখো বিশাখা, এই মুহূর্তে আমি রয়েছি, দেখতেই পাচ্ছ দক্ষিণ কলকাতার একটি শপিং মলে, সাউথ সিটি। সেই সাউথ সিটিতেই কিন্তু এই মুহূর্তে জায়ান্ট স্ক্রিনে খেলা চলছে, রুদ্ধশ্বাস ব্যাটিং করছে টিম ইন্ডিয়া এবং তুমি দেখতেই পাচ্ছ গোটা শপিং মলে কিন্তু প্রচুর মানুষজন, প্রচুর দর্শক, তারা শুধুমাত্র স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন, কারণ আজকে দুবাইয়ের মাটিতে ভারত নিউজিল্যান্ড যে ম্যাচ চলছে সেই রুদ্ধশ্বাস ব্যাটিং টিম ইন্ডিয়া করে যাচ্ছে একের পর এক, এবং যখনই 6 মারছে তখনই কিন্তু মানুষজনের প্রত্যাশা আরো গিয়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে ঠিক রেজাল্টটা কি আসবে, আমি একটু সবার সাথে কথা বলার চেষ্টা করি। কি মনে হচ্ছে, টিম ইন্ডিয়া জিতবে? হ্যাঁ, কখন থেকে খেলা দেখছেন এখানে? এই তো আধ ঘন্টা হয়েছে। বেশ, আমি আরো একজনকে দেখতে পাচ্ছি, একেবারে ইন্ডিয়ার ম্যাপ একেবারে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে গালে লাগিয়ে রয়েছেন রং। কি মনে হচ্ছে, কতটা প্রত্যাশা রয়েছে, কি মনে হচ্ছে টিম ইন্ডিয়া জিতবে? অবভিয়াসলি জিতবে। খেলা দেখে কতটা প্রত্যাশা পাচ্ছেন, কতটা পজিটিভিটি দেখতে পাচ্ছেন? কেমন খেলছে টিম ইন্ডিয়া? ঠিকঠাকই আছে, কোনো খারাপ কিছু নেই, আশা করি জিতেই যাবে, আশা করার কিছু নেই, জিতেই যাবে। প্রত্যেকেই কিন্তু একটা প্রত্যাশা নিয়ে রয়েছে বিশাখা যে জিতে যাবে টিম ইন্ডিয়া। তুমি দেখতে পাচ্ছ গোটা, একটু ছবিটা দেখাই, আমি সার্বিক ছবিটা তুলে ধরার চেষ্টা করি। আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেন রয়েছে। তুমি দেখতে পাচ্ছ গোটা সাউথ সিটি মলের একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকের চোখ শুধুমাত্র জায়ান্ট স্ক্রিনের দিকে, প্রত্যেকেই শুধু নজরে রেখেছেন খেলা কি হচ্ছে, খেলা কোন দিকে এগোচ্ছে। আমি আরো অনেকের সাথে অবশ্যই কথা বলার চেষ্টা করব, এখানে আরো অনেকে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। তারাও প্রত্যেকে ফ্যামিলি নিয়ে চলে এসছেন। কোথা থেকে এসছেন? मुझे हिंदी समझ आता है। ओके, कहाँ से आता है? कहाँ से आए हम लोग? गरिया से। ওকে, আমি আরো একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমি জায়ান্ট স্ক্রিনটা একবার দেখাই, এখানে একটা বিগ স্ক্রিন রাখা হয়েছে বিশাখা, তুমি দেখতেই পাচ্ছ সেখানে খেলা চলছে। ইতিমধ্যেই 204 রানে 5 উইকেট, টিম ইন্ডিয়া কিন্তু ঝড়ের বেগে ব্যাটিং করে যাচ্ছে। এখানে আরো অনেকে রয়েছেন, প্রত্যেকেই কিন্তু আজকে খেলা দেখছেন, কারণ আজকে ভারত নিউজিল্যান্ড যে ম্যাচ এবং সেই রুদ্ধশ্বাস ম্যাচ ঘিরে সকাল থেকে আমরা সেই ছবি দেখিয়েছি। আরো অনেক সাথে কথা বলবো। দাদা, একটু কথা বলার চেষ্টা করি, কি মনে হচ্ছে টিম ইন্ডিয়া জিতবে? মানুষ এখন সকলেই জায়ান্ট স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন, কারণ এখন শুধুই রুদ্ধশ্বাস প্রতীক্ষামূলক, কারণ কখন এই খেলাটা শেষ হবে এবং খেলাটা আমরা বিজয়ী হিসেবে শেষ করতে পারবো কিনা, চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স হতে পারবো কিনা, এখন সব থেকে বড় বিষয়। কিন্তু খেলাটা কিন্তু মাঠে খেলছে ভারত, এবং অলরেডি মানুষ রাস্তায় নেমে পড়েছে বিভিন্ন জায়গাতে। মানে এই যে শক্তিটা, এই 140 কোটির শক্তিটা কিন্তু ভয়ঙ্কর সংক্রামক। আর হাতে যখন তিরঙ্গা থাকে তখন সেই শক্তিটা আরো বেড়ে যায়। একদম একদম। রিপাবলিক বাংলা জ্যাক অলিভল স্টুডিও থেকে আপাতত আমি এবং বিশাখা বিদায় নিচ্ছি, কিন্তু স্কোরের দিকে আমাদেরও নজর থাকবে অবশ্যই। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমরা দুজন সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।